অন্তর্বর্তী বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে কমছে তা নিয়ে আগ্রহ বেশি থাকে সবার। এবার বাজেটে পণ্যের দাম কোনটি বাড়তে পারে কোনটি কমতে পারে সেটি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতে জানতে চাই, এই যে বেশ কয়েক বছর ধরেই মূলত মূল্যস্ফীতি প্রায় 10% আশেপাশে এবং মানুষের এই কারণে একটা নাভিশ্বাস মতন অবস্থা। তো সব মিলিয়ে মানুষের আগ্রহ থাকে বাজেটকে সামনে রেখে যে কোন জিনিসের দাম কমবে, মানুষ কতটা স্বস্তিতে আগামী বছর পার করতে পারবে। আপনার কাছে জানতে চাই কোন জিনিসগুলোর দাম কমতে পারে এবারের বাজেটে। হাসিব, আপনি যথার্থ বলেছেন যে মূল্যস্ফীতির একটা চাপ রয়েছে এবং এবারের বাজেটে কিন্তু মূল্যস্ফীতি কিভাবে কমানো যায় সেটি নিয়ে একটা বড় রকমের প্রেক্ষাপট রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় শিল্পকে কতখানি প্রাধান্য দেওয়া যায় সেটি এবং একসাথে মার্কিন যে নতুন করে কর আরোপ করার একটি ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই বাজেটে কতটুকু সমন্বয় করা যায় সেই চেষ্টাটা করা হবে। আমি একটু কয়েকটি সুসংবাদ দিতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের, যে কোন কোন পণ্যের দাম আসলে কমতে পারে। প্রথমে যদি বলি হাসিব, এই অন্তর্বর্তী সরকার আপনি নিশ্চয়ই জানেন যে যখন দায়িত্ব নিল এরপরে পরিবেশ বান্ধব কিছু পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই তালিকায় পরিবেশ বান্ধব যে ব্যাগ, সেই ব্যাগের উৎপাদন বাড়াতে এবং উৎসাহ দিতে কিন্তু এই ব্যাগের জায়গাগুলোতে দাম কমবার সম্ভাবনা তৈরি হয়েছে উৎপাদন পর্যায়ে এবং একেবারে বাজারজাত পর্যায়ে। এবং একই সাথে আমি কিছুক্ষণ আগে যখন যুক্ত হয়েছিলাম তখন জানাচ্ছিলাম যে প্লাস্টিকের যে ব্যাগ, সেখানে কিন্তু আসলে দাম বাড়বে। সুতরাং এটি একেবারেই সরকারের যে চাওয়া সেটি একেবারে স্পষ্ট যে পরিবেশ বান্ধব যে ব্যাগ, সেই ব্যাগের দাম আসলে কমবার সম্ভাবনা একটু রয়েছে। এবার একটু আসতে চাই আইসক্রিমের ক্ষেত্রে। আমাদের সবারই খুব প্রিয় খাবার হচ্ছে আইসক্রিম। সেই আইসক্রিমের দাম কমবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটির সম্পূরক শুল্ক 10 রয়েছে, সে 10 থেকে প্রায় অর্ধেক কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, 5% গিয়ে নামতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হাসিব, আমাদের গণপরিবহনে কিন্তু একটা স্বস্তির খবর রয়েছে। এই মুহূর্তে ঢাকায় যদি বলি যে বাস ছাড়া আসলে চলাচল করা একেবারেই মুশকিল। ঢাকার বাইরে যদি কেউ ভ্রমণ করতে চায় তাহলে মিনি বাস অথবা মাইক্রো বাস, হাইস বা এই নোয়া ধরনের যে গাড়িগুলো আমরা ব্যবহার করে থাকি, সেখানে যদি বলি যে 40 আসনের যে বাসগুলো রয়েছে, অর্থাৎ 16 থেকে 40, মিনি বাস থেকে বড় বাস, এই জায়গার যে যত ধরনের বাস রয়েছে সেগুলোতে প্রায় 10% এই মুহূর্তে শুল্ক রয়েছে, সেটি 5% নেমে আসবার সম্ভাবনা রয়েছে। এবং মাইক্রোবাসের কথা বললাম, এর মধ্যে অ্যাম্বুলেন্সও রয়েছে, অর্থাৎ নোয়া, হাইস, অ্যাম্বুলেন্স যে ধরনের গাড়ির বাস, মাইক্রোবাসগুলো রয়েছে, সেখানে এই মুহূর্তে 20% সম্পূরক শুল্ক রয়েছে, সেটি কমে 10%তে নেমে আসবার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ বড় বাস, মিনি বাস, মাইক্রোবাস এই জায়গাগুলোতে প্রায় অর্ধেক করে দাম কমে আসবার সম্ভাবনা রয়েছে এবং গণপরিবহন ব্যবস্থা আরও সহজ হবে এর মাধ্যমে, আশা করাই যায়। চিনির ব্যাপারে আসি, চিনির দাম কমবার সম্ভাবনা তৈরি হয়েছে। মেট্রিক টনের শুল্কায়ন মূল্য 500 টাকা পর্যন্ত কমতে পারে এবং যেটির আসলে একেবারে নিত্য পণ্য দ্রব্য হিসেবে চিনি, যেহেতু এটি বাজারে একটি প্রভাব নিশ্চয়ই পড়বে বলে আমরা আশা করতে পারি। দেশি কম্পিউটারের মনিটর, আগে বলছিলাম যে হাসিব যে স্থানীয় শিল্পকে উৎসাহ দেওয়া হচ্ছে, সুতরাং কম্পিউটারের যে উৎপাদন করা সেই বিষয়গুলোতে এখানে দাম কমবে। এবং সবশেষ যদি বলি, গ্যাসের সংকট তো সবসময় আমরা দেখি, ইদানিংকালে গরমের সময় এলেও কিন্তু আমরা গ্যাসের সংকট দেখি। সেই জায়গা থেকে এলএনজি আমদানিতে যে ব্যয়, সেই ব্যয় কিন্তু 15% যে মূল্য সংযোজন কর যেটি রয়েছে সেটি কিন্তু ছাড় দেওয়া হতে পারে। সুতরাং এলএনজি যখন আমদানি করা হয়, আপনি নিশ্চয়ই জানেন যে বাইরে থেকে এলএনজিটা আসে বাংলাদেশে শিপমেন্টের মাধ্যমে, এই আমদানিতে কিন্তু একটা ব্যয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সেটি কমে যায় তাহলে নিশ্চয়ই বাজার পর্যায়ে এটার প্রভাব পড়বে, এটি বলা যায়। জি, ধন্যবাদ আপনাকে। যার মাধ্যমে আমরা জানলাম যে এলএনজি যদি দাম কমে তাহলে স্থানীয় পর্যায়ে শিল্প আরও বাড়বে এবং কর্মসংস্থানও বাড়বে এবং এর সঙ্গে আরও বেশ কিছু যেগুলো বললেন সেখানেও হয়তো মানুষের দৈনন্দিন জীবনে সব বিষয় তার লাঘব হবে এবং সেখানে একটি প্রভাব পড়বে। এবং সরকারও চায় মূলত সেটা 10% থেকে 5% মূল্যস্ফীতি কমিয়ে আনতে, যেখানে মানুষ তার এই সংকট থেকে সে সমাধান পাবে বলে আশা করা যায়।